ভারতের হাওয়ায় চপ্পল পরা মানুষেরাও वो मुझे हवाई जहाज में दिखना चाहिए। দেশের প্রধানমন্ত্রী যখন এই কথা বলেছিলেন, একটা আশা জেগেছিল মানুষের মধ্যে। কিন্তু আজ সেই ভারতের এয়ারপোর্টের অবস্থা রেলওয়ে প্ল্যাটফর্মের খারাপ থেকেও খারাপ হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, কেবল পার্থক্য একটাই, দামে টিকিট, দামে জিনিসপত্র দেখা যায়, কিন্তু পরিস্থিতি রেলওয়ে প্ল্যাটফর্ম বাস স্ট্যান্ডে ভিড়ের মতো। ভারতের হাওয়াই আড্ডা ঝামেলা আড্ডাতে পরিণত হয়েছে। এয়ারপোর্টের ঝলমলে মেঝেতে মানুষেরা এমনভাবে শুয়ে পড়ে আছে যেন রেলওয়ে প্ল্যাটফর্ম। সেখানে কোনো গর্ভবতী মহিলা সমস্যার সম্মুখীনে ভুগছেন, আবার কোনো বাবা মেয়ের স্যানিটারি প্যাড নেবার জন্য ফেটে পড়েছে। একজন বিদেশি মহিলাকে দেখা যায় যে কাজটিকে ভাঙার চেষ্টা করছে, চিৎকার করে বলছে, আমাকে আমার দেশে ফিরিয়ে নিয়ে যাও। কেউ আছে নিজের মানুষের অন্তিম ক্রিয়া করবার জন্য হাতে লোটা এবং তার রাখ নিয়ে দাঁড়িয়ে আছে। हमारे पास कोई फ्लाइट्स नहीं है आज के लिए। अगर आपको चाहिए तो आप दूसरी फ्लाइट्स, दूसरी एयर इंडिया या যে কোনো প্লেন আসবে তাকে নিয়ে যাবে আর সেই রাগ গঙ্গাতে দেবে। কারো চোখে রাগ, কারো চোখে কান্নায় ফেটে পড়ার মতো দৃশ্য দেখা যায় কেবল স্ক্রিনে ওঠা ফ্লাইট ক্যান্সেলের কারণে। এয়ারপোর্টকে এমন খারাপ পরিস্থিতি করবার পেছনে একটি কোম্পানির অহংকার দায়ী, নাম ইন্ডিগো। এটি এমন একটি কোম্পানি যার কাছে 65 থেকে 68% মার্কেট শেয়ার আছে, যার কাছে 400টির বেশি জাহাজ রয়েছে, যার বছরের লাভ প্রায় 8,000 কোটি টাকার মতো, যার সিওকে সালে 100 কোটি টাকা বছরে স্যালারি দেয়। সেই কোম্পানি আজ ভারতবর্ষকে বেঁধে রেখে দিয়েছে। 5 দিনের মাথায় ভারত সরকারকে ব্ল্যাকমেল করে দিয়েছে। এইসব প্যাসেঞ্জারগুলোকে একটাই কথা বলা হয়েছে যে ডিজিসির নতুন এফডিটিএল নিয়ম অনুযায়ী ক্রুদের শর্টেজের কারণে এমন পরিস্থিতির শিকার হয়েছে। ইন্ডিগো ক্ষমা চায় আর 10-15 তারিখের মধ্যে পরিস্থিতি ঠিক করবার টাইম নেই। I, on behalf of all of us at Indigo, would like to তো এই এফডিটিএল নিয়ম কি, যার জন্য এত বড় বাওয়াল হলো? এফডিটিএল মানে ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন। সরকার পাইলটদের কথা মাথায় রেখে 48 ঘন্টার উইকলি রেস্ট দেয়, যেখানে আগে 36 ঘন্টার উইকলি রেস্ট ছিল। নাইট ল্যান্ডিং মানে হলো আগে একজন পাইলট রাতে 6 বার ল্যান্ড করতে পারতো, এখন সেটি বরাদ্দ করে 2 বার ল্যান্ড করতে পারবে। মানে ভাবো, যদি রাতে বহু সংখ্যক ফ্লাইট থাকে আর প্রতি একজন পাইলট 2 বার ল্যান্ড করতে পারবে, তাহলে বাকি ফ্লাইটদের জন্য আরও পাইলটের চাহিদা বাড়বে, তাই নয়? রাতের মানেও বদলে গিয়েছে, যেখানে রাত মানা হতো রাত 12টা থেকে সকাল 5টা অবধি, কিন্তু এখন মানা হবে রাত 12টা থেকে সকাল 6টা অবধি, মানে 1 ঘন্টা আরও বেড়ে গিয়েছে। এই নিয়ম চালু করে প্যাসেঞ্জারদের সেফটি এবং পাইলটদের পরিশ্রম কমানোর জন্য। এই নিয়ম প্যাসেঞ্জারদের সেফটি তো এনেছেই, কিন্তু ইন্ডিগোর বাড়তি সমস্যাও নিয়ে এসেছে। ইন্ডিগোর কাছে বাড়তি পাইলটের মজুদ না রাখার কারণে ইন্ডিগোর প্রায় 2100-এরও বেশি ফ্লাইট বাতিল করতে হয়েছে, যার পরিস্থিতি গোটা ভারতবর্ষ দেখছে। ইন্ডিগোর মার্কেট ভ্যালু কমে যাওয়ার কারণে দ্বিতীয় কোনো এয়ারলাইনে 7,000-এর ভাড়া 40,000 হয়ে দাঁড়িয়েছে। মানে ভাবতে পারছো, বেশি নয়, অনেকটাই বেশি হয়ে দাঁড়িয়েছে। অনেকে ট্রেনের জেনারেলের সিট কাটিয়ে চলে গিয়েছে, আর যারা আছে তারা বহু সমস্যার সম্মুখীনে দাঁড়িয়ে আছে। কিন্তু এই সবখানের মাঝে ঠাকুরের ঘন্টার মতো ক্রু এবং স্টাফেদের পাবলিকের বাবাল সহ্য করতে হচ্ছে। তারা তো এই সমস্যার ব্যাপারে কিছু জানেই না। তাদের সিনিয়ররা যা ইনফরমেশন দিচ্ছে তারা তো তাই বলছে, তো পাবলিকদের তাদের উপর এমনভাবে খারাপ আচরণ করবার কোনো মানেই হয় না। তো তোমাদের কি মনে হয় এই ব্যাপারে আমাকে কমেন্টে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও, বেল আইকন প্রেস করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।